বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান ইমরান ইবনুল হুসাইন আন্না রজুলাইনি মিন মুজাইনাতা ক্বালা ইয়া রাসূলুল্লাহ। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুজাইনা গোত্রের দুজন মানুষ এসে আল্লাহ রসুলকে বলল, হে আল্লাহর রসুল, আর আইতা মা ইয়ামালুন নাসুল ইয়াউমা ওয়া ইয়াকদাহুনা ফিহি আশাইয়ুন কুদিয়া আলাইহিম ওয়া মাদা ফিহিম মিন কদারিন সাবাকা। হে আল্লাহর রসুল, এই বিষয়ে আপনি কি বলেন যে মানুষেরা এখনকার দিনে যা করছে এবং যে কাজে তারা ব্যস্ত আছে, যে কাজ করায় তারা প্রচেষ্টা করছে, এটা কি পূর্বে থেকেই তাদের ভাগ্যে লেখা ছিল? আও ফিমা ইয়াস্তাকবিলুনা বিহি মিম্মা আতাহুম বিহি নাবিয়ুহুম ওয়া সাবাতাতিল হুজ্জাতু আলাইহিম, নাকি এটা তাদের কাছে তাদের নবী দলিল প্রমাণ নিয়ে আসার পরে তারপরে তাদের ভাগ্যে এই সমস্ত কর্মগুলো লেখা হয়েছে যেটা তারা এখন করছে? ফাকওয়ালা, আল্লাহ রসুল সেই মুজাইনা গোত্রের দুজন মানুষের এই প্রশ্নের উত্তরে বললেন, লা বাল সাইয়ুন কুদিয়া আলাইহিম, না, বরং এই এরা যা কিছু করছে এগুলো তাদের উপরে পূর্বেই ভাগ্যে লেখা ছিল। আমাদা ফিহিম, পূর্বেই এদের ভাগ্যে এগুলো লেখা ছিল, তাকদিরে লেখা ছিল যে এরা এই কাজগুলো করবে, সুতরাং সেই কাজই তারা পৃথিবীতে করছে। ওয়াতাসদিকু জালিকা ফি কিতাবিল্লাহি আজ্জা ওয়াজাল্লা, এবং আল্লাহ রসুল এই ভাগ্যের ব্যাপারে সমর্থনে কোরআন শরীফের একটি আয়াত পাঠ করলেন, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আর শপথ সেই নফস, সেই প্রাণের, এবং তার শপথ যিনি ওই নফস, ওই প্রাণটাকে সুন্দরভাবে গঠন করেছেন, অতঃপর সেই নফসের, সেই মানুষের আল্লাহ তাআলা ভালো এবং মন্দের জ্ঞান দিয়েছে। সুতরাং আমরা জানতে পারলাম এই দুজন ব্যক্তি, মুজাইনা গোত্রের দুজন ব্যক্তিরা আল্লাহ রসুলের কাছে এসে ভাগ্য সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, তাকদীর সম্পর্কে, যে আমরা পৃথিবীতে যা কিছু করছি বা আগামীতে যা কিছু করব এগুলো কি সব আমাদের পূর্বে থেকেই ভাগ্যে লেখা ছিল? আল্লাহ রসুল তাদের উত্তরে বললেন, হ্যাঁ, এগুলো পূর্বে থেকেই তোমাদের ভাগ্যে লেখা ছিল। রওয়াহু মুসলিম। ওয়ান আবি হুরায়রাতা ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন যে, হে আল্লাহর রসুল, ইন্নী রজুলুন শাবুন, আমি একজন যুবক ব্যক্তি, ওয়ানা আখাফু আলা নাফসিল আনাতা, এবং আমি আমার নিজের ব্যাপারে জেনায় লিপ্ত হওয়ার ভয় করছি। ওয়ালা আজিদু মা তাজাওয়াজু বিহিন নিসা, এবং আমার এই সমর্থনও নেই যে আমি কোনো মহিলাকে বিবাহ করব, সেরকম টাকা পয়সাও আমার নেই। কান্নাহু ইয়াস্তাজিনুহু ফিল ইহতিসা, যেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি যেন খাসি হওয়ার ব্যাপারে, খোজা হওয়ার ব্যাপারে আল্লাহ রসুলের কাছে অনুমতি চাইছেন। কলা, তো হযরত আবু হুরায়রা বলছেন, ফাসাকাতা আননি, আল্লাহ রসুল আমার এই কথা শুনে চুপ থাকলেন। সুম্মা কুলতু মিসলা জালিকা ফাসাকাতা আননি, অতঃপর আমি ওই কথা আবার আল্লাহ রসুলের কাছে বললাম, আল্লাহ রসুল তাও চুপ থাকলেন। সুম্মা কুলতু মিসলা জালিকা ফাসাকাতা আননি, আমি ওই কথা তৃতীয়বার আল্লাহ রসুলের সামনে পেশ করলাম, আল্লাহ রসুল তখনও চুপ থাকলেন। সুম্মা কুলতু মিসলা জালিকা, অতঃপর চতুর্থবার আমি আল্লাহ রসুলের কাছে ওই অনুমতি চাইলাম খোজা হওয়ার বা খাসি হওয়ার। ফকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, তখন আল্লাহ রসুল বললেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, জাফাল কলামু বিমা আনতা লাকিন, তুমি যে কাজ করবে, যে কাজের সাথে তোমার সাক্ষাৎ হবে, সে ব্যাপারে কলম শুকিয়ে গিয়েছে, অর্থাৎ তোমার ভাগ্যে সেটা লিখে দেওয়া হয়েছে। তুমি কি কাজে লিপ্ত হবে, তুমি সেই জেনায় লিপ্ত হবে আগামীতে, কি তুমি জেনায় লিপ্ত হবে না, এটা তোমার ভাগ্যে অলরেডি লিখে দেওয়া হয়েছে। ফাখতাসি আলা জালিকা আউজার, সুতরাং তুমি খাসিও হতে পারো বা সেটা ছেড়েও দিতে পারো। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম আল্লাহ রসুলের কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খাসি হওয়ার ব্যাপারে অনুমতি চাইছিলেন, কারণ তিনি নিজে গুনায় লিপ্ত হওয়ার ভয় করছিলেন। তো আল্লাহ রসুল বললেন যে তোমার ভাগ্যে যেটা আছে সেটা হবে, সুতরাং তুমি খাসি হতে পারো বা খাসি হওয়াটা ছেড়েও দিতে পারো। তো এখান থেকে মূলত আল্লাহ রসুল কিন্তু খাসি হওয়ার অনুমতি দেননি। এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই, সুতরাং এরকম তাকদিরের বিরুদ্ধে গিয়ে বা সৃষ্টির বিরুদ্ধে গিয়ে খাসি হওয়া একজন মুসলমানের জন্য কখনোই জায়েজ নয়, এবং সমস্ত ওলামাদের নিকটে এই খাসি হওয়া এটা বা খোজা হওয়া এটা অনুমতি নেই, জায়েজ নেই। এর বিপরীতে যদি সে বিয়ে না করতে পারে, সেরকম সামর্থ্য না থাকে, তাহলে সে রোজা রাখবে,
কারণ হাদিস শরীফে আল্লাহ রসুল অন্য জায়গায় বলেছে যে তোমাদের যাদের বিবাহের সক্ষমতা নেই আর্থিক দিক দিয়ে তোমরা রোজা রাখো। খাসির অনুমতি আল্লাহ রসুল কোনো হাদিসেই দেননি, বা খোঁজা হওয়ার অনুমতি। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন কলা কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল তিনি বললেন, ইন্না কুলুবা বানি আদামা কুল্লুহা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমানি কা কলবিন ওয়াহিদিন। অবশ্যই সমস্ত আদম সন্তানের অন্তরসমূহ আল্লাহ তাআলার দুই আঙুলের মাঝখানে আছে, একটাও অন্তরের নাই। অর্থাৎ সমস্ত আদম সন্তানের কলব অন্তরসমূহ আল্লাহ তাআলার দুই আঙুলের মাঝখানে আছে, একটিও অন্তরের নাই। কাইফা ইসার রিফুহু কাইফা ইয়াসাউ, আল্লাহ তাআলা সেটাকে পরিবর্তন করেন, ঘুরিয়ে দেন, যেভাবে ইচ্ছা সেভাবে সেই অন্তরগুলোকে মানুষের অন্তরগুলোকে আল্লাহ ঘুরিয়ে দেন। অর্থাৎ আমরা যদি ভালো কাজের দিকে যাই আল্লাহ তাআলা আমাদের অন্তরটাকে ভালো কাজের দিকে ঘুরিয়ে দেয়। আবার যদি আমরা খারাপ কাজ করার চেষ্টা করি আমাদের অন্তরগুলো আস্তে আস্তে খারাপ কাজের দিকে ঘুরিয়ে দেয়। এক কথায় আমাদের প্রত্যেকেরই অন্তরের উপরে ক্ষমতা আছে আল্লাহ তাআলার, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে আমাদের অন্তরগুলোকে পরিচালনা করেন। সুম্মা কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ রসুল এই দোয়া করলেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, সাররিফ কুলুবানা আলা তাআতিকা, আমাদের অন্তরগুলোকে আপনি আপনার আপনি আপনার অনুগত্যের উপরে ঘুরিয়ে দিন, আপনি আপনার অনুগত্যের দিকে, অনুসরণের দিকে আমাদের অন্তরসমূহকে আপনি ঘুরিয়ে দিন। রাওয়াহু মুসলিম।